2026 সালের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের অর্থনীতি যখন খাদের কিনারে, তখন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সংবাদ সংস্থা রয়টার্স। ইরানের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স, যা সাধারণ মানুষের কাছে একটি স্টার্টআপ হিসেবে পরিচিত, তার আসল নিয়ন্ত্রণ রয়েছে দেশটির অত্যন্ত প্রভাবশালী খরাজি পরিবারের হাতে। ইরানের নতুন সুপ্রিম লিডারের ঘনিষ্ঠ এই পরিবারের দুই সন্তান নিজেদের আসল পরিচয় লুকিয়ে এই এক্সচেঞ্জটি পরিচালনা করছেন। শুধু সাধারণ নাগরিক নয়, বরং পশ্চিমা নিষেধাজ্ঞায় তালিকায় থাকা IRGC এবং ইরানের কেন্দ্রীয় ব্যাংকও এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কোটি কোটি ডলার বিদেশে পাচার করছে। রয়টার্সের তদন্তে দেখা গেছে নোবিটেক্স এর প্রতিষ্ঠাতা দুই ভাই আলী এবং মোহাম্মদ খরাজি, তারা তাদের আসল পারিবারিক পদবি ব্যবহার না করে আঘামির নামক একটি ছদ্মনাম ব্যবহার করে কোম্পানিটি শুরু করেছিলেন। এমনকি তাদের ঘনিষ্ঠ বন্ধু বা সহকর্মীরাও জানতেন না যে তারা ইরানের শাসক চক্রের এত উচ্চ পর্যায়ের সদস্য। খরাজি পরিবার ইরানের 3 প্রজন্মের সুপ্রিম লিডারদের সাথে আত্মীয়তা ও রাজনৈতিকভাবে যুক্ত। আলী খরাজি নিজেই একটি ধর্মীয় দাতব্য সংস্থার ভাইস চেয়ারম্যান, যার প্রধান তার বাবা আয়াতুল্লাহ বাঘের খরাজি। এই পরিচয় লুকিয়ে রাখা হয়েছিল যাতে পশ্চিমা দেশগুলোর নজরদারি এড়ানো যায় এবং বৈশ্বিক ক্রিপ্টো বাজারের সাথে যুক্ত থাকা সম্ভব হয়। বর্তমানে নোবিটেক্সের ব্যবহারকারীর সংখ্যা 1,10,00,000-এরও বেশি, যা ইরানের মোট জনসংখ্যার 10%। যখন সাধারণ ইরানিরা রিয়ালের দরপতন থেকে বাঁচতে ক্রিপ্টো কিনছে, তখন রাষ্ট্র এই প্ল্যাটফর্মকে ব্যবহার করছে ছায়া ব্যাংকিং হিসেবে। ব্লকচেইন বিশ্লেষকদের মতে, নোবিটেক্সের মাধ্যমে IRGC এবং কেন্দ্রীয় ব্যাংক শত শত মিলিয়ন ডলার লেনদেন করেছে। এমনকি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে অর্থ পাঠানোর ক্ষেত্রেও এই এক্সচেঞ্জটি একটি সেতু হিসেবে কাজ করছে বলে অভিযোগ রয়েছে। নোবিটেক্স যদিও সরকারি যোগসাজশের কথা অস্বীকার করেছে, কিন্তু তদন্ত বলছে যুদ্ধের সময় যখন সারা দেশ ইন্টারনেট বন্ধ ছিল, তখনও নোবিটেক্স রহস্যজনকভাবে তাদের কার্যক্রম চালিয়ে গেছে। মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন এই ঘটনাকে ফ্ল্যাশিং রেড লাইট বা বড় ধরনের সতর্কতা হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, ডিজিটাল অ্যাসেট ব্যবহার করে আমেরিকা নেতৃত্বাধীন বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে পাশ কাটানো হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, বড় বড় ইরানি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার কবলে পড়লেও নোবিটেক্স এখনও সরাসরি কোনো পশ্চিমা নিষেধাজ্ঞার তালিকায় নেই। তবে এই তদন্তের পর পরিস্থিতির দ্রুত পরিবর্তন হতে পারে। রয়টার্সের এই রিপোর্ট প্রমাণ করে যে ইরানের ভেতরে সফল ব্যবসা মানেই তা কোনো না কোনোভাবে শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা।